গত বেশ কয়েক মাসে মুর্শিদাবাদ থেকে শুরু করে মহেশতলা কাণ্ডে রাজ্যের প্রধান বিরোধী দলের সমালোচনার মুখে পড়েছে রাজ্য পুলিশ। কিন্তু এবার দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রাজ্যের প্রধান বিরোধী দলের ডায়মন্ড হারবারের নেতা অভিজিৎ দাস তার নিজস্ব সামাজিক মাধ্যমে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের ভূয়সী প্রশংসা করলেন। তিনি লেখেন, নেগেটিভ পরিবেশের মধ্যেও কিছু পজিটিভ ঘটনা উল্লেখ না করলে বিবেকের কাছে উত্তর দেওয়া কঠিন হয়ে পড়বে। আজ 1 ঘন্টা আগে রাত্রি 10:25 আমার কাছে মেসেজ আসে, মহেশতলার মন্দিরের সামনে জায়গা দখলের ঘটনায় অনুপ্রাণিত হয়ে উস্তি থানার অন্তর্গত রাজারহাট মুরগিহাটার দুর্গা মন্দিরের সামনে জোর করে আবু শেখ পিতা আনার শেখ গ্রাম অযোধ্যানগর থানা উস্তি মন্দিরের সামনে জায়গা দখল করে দোকান তৈরি করে বসে। আমি তৎক্ষণাৎ ডায়মন্ড হারবার জেলার এসপি এবং অ্যাডিশনাল এসপিকে ব্যবস্থা নিতে অনুরোধ করি। 1 ঘন্টাও লাগেনি। 50 মিনিটের মধ্যে অ্যাডিশনাল এসপি মাননীয় মিতুন দে জানান, ওই দোকানটিকে হটিয়ে দিয়ে ওই আবু শেখকে অ্যারেস্ট করা হয়েছে। একই কাজ যদি মহেশতলা এসডিপিও ও রবীন্দ্রনগরের আইসি দৃঢ়ভাবে করতেন তাহলে মহেশতলা এই ঘটনাই ঘটত না। আরেকটি সাম্প্রদায়িক গণ্ডগোল থেকে এলাকার মানুষকে বাঁচানোর জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার পদস্থ অফিসাররা এই ঘটনা অবশ্যই জনগণের পক্ষ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং এই খবরটা বেশি করে শেয়ার করা উচিত, যাতে কোনো বদমায়েশ এইভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে ভয় পায়। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিতুনবাবু জানান, আমাদের কাছে খবর আছে যে রাস্তার ধারে একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন হচ্ছে, যেটা একদম মন্দির সংলগ্ন জায়গায়, এবং সেটা কেউ একটা দোকান বা কিছু তৈরি করছিল, যেটা ন্যাচারালি ওখানে মানুষদের ভাবাবেগকে আঘাত করেছিল। তো আমরা খুব দ্রুত সেটাতে ইন্টারভিন করি এবং ওটাকে রিমুভ করা হয় কনস্ট্রাকশনটাকে, এবং লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে। এই ঘটনায় দেখলাম যে বিজেপির পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হলো এবং আমরা প্রশংসা করা হলো। না, এটা আমাদের পুরো টিমের, আমার মনে হয় যে আমরা আমাদের কাছে যদি কেউ অ্যাপ্রোচ করে আমাদের এওয়ারে, আমরা কাটিং অ্যাক্রস রিলিজিয়ান পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমরা যেটা আমাদের করার কথা করার চেষ্টা করি। এই নিশ্চিতভাবে সকল প্রফেশনের সকল লোকের মতো আমাদেরও কোনো জায়গায় হয়তো রেসপন্সের বা ক্ষেত্রে বা পারফরমেন্সের ক্ষেত্রে হয়তো যতটা ডিজারেবল লেভেলে আমরা হয়তো পৌঁছতে পারি না, কিন্তু এটা আলাদা করে কিছু যেমন আলাদা করে কিছু তাৎপর্য রাখে না। কিন্তু হ্যাঁ, একটা সবসময় তো একটা গোটা পেশাটাকে একটা অনেকের তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য তারা একটা নেতিবাচকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে আমার মনে হয় আমাদের গোটা টিমের জন্য এটা উৎসাহব্যঞ্জক হবে।